হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি দেখাবো অ্যালোভেরা গাছ লাগানোর পদ্ধতি, অ্যালোভেরা গাছের যত্ন এবং কিভাবে গাছ লাগালে মোটা হবে, এবং তোমাদের খুব সহজ একটা টিপস দেখাবো যেগুলো ফলো করলে তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। এখানে আমি কিছু বোতল নিয়ে নিচ্ছি। এই বোতলগুলো আমরা সাধারণত বেশিরভাগ মানুষ ফেলেই দিই, আর আমি এই বোতলগুলো রেখে দিই, কারণ এগুলো আমি আমার প্রয়োজনে কাজে লাগাই। আমি গাছ বসাবাতে অনেক কিছুতেই কাজে লাগাই, তোমাদের দেখাবো পরে। এখানে আমি দেখো একটা বোতলকে কেটে নিচের ভাগটা নিয়ে নিয়েছি, আর এই বোতলের নিচে আমি এরকম কার্ডবোর্ডকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর উপরেই আমি মাটি দেবো। জানো তো বন্ধুরা, কার্ডবোর্ডগুলো নিচেই দিলে কি হয় জানো তো, অ্যালোভেরা গাছ তো অল্প যত্নেতেই খুব ভালো হয়। আর এই কার্ডবোর্ডগুলো নিচেই দিলে তোমরা যদি 1-2 দিন পানি নাও দেয় কোনো অসুবিধে নেই, কারণ নিচের মাটি তো ভিজে থাকে, তো অ্যালোভেরা খুব ভালোই থাকবে, টক করে খারাপ হবে না। আর এখানে দেখো একটা টবে অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়ে গেছে। আমি ওখান থেকে একটা গাছ উঠিয়ে নিয়েছি, আর গাছের নিচে যে পাতাগুলো অনেক পুরনো পাতা, ওই পাতাগুলোকে কেটে দিয়েছি। তারপরে একটা বোতলিতে আমি এই গাছটা লাগিয়ে দিয়েছি, আর এর উপর দিয়ে একটু চারিপাশে মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে একটা বোতলে একটা গাছ বসিয়ে। তো বন্ধুরা, অ্যালোভেরার গাছের পাশ থেকে অনেকগুলো ছোট ছোট গাছ বেরোয়, আর ওই গাছগুলোকে তুলে হয়তো অন্য টবে বসিয়ে দিতে হবে, নাহলে তোমরা কাউকে দিয়ে দিতে পারো। আমি এখানে দেখো সবগুলো গাছ বসানো হয়ে গেছে, একটা টবে একটা গাছ বসিয়েছি, আর এখানে আরও আছে, পরে বসাবো। চলো এবার চলে যাই ছাদে। আমি অ্যালোভেরা গাছগুলো ব্যালকনিতে রেখে দিই, আর এখানে আমি চলে এসেছি ছাদে। এখন পুঁই শাকগুলো কেটে নেব। অনেকদিন আগেই পুঁই শাক খাওয়া হয়েছিল, ওখান থেকে কিছু ডাল নিয়ে এখানে বসিয়ে দিয়েছি, আর দেখো সেখান থেকে নিয়ে আজকে আমার এত বড় একটা গাছ হয়েছে। আর এটার জন্য আনন্দ কতটুকু যারা গাছ লাগায় বা গাছের যত্ন নেয় তারাই কিন্তু বুঝতে পারবে, তাদের থেকে আনন্দ বেশি। জানো তো বন্ধুরা, এই গাছের পিছনে আমাকে বেশি পরিশ্রম করতে হয় না, শুধু এর গোড়াতে পানি দিলেই হয়ে যায়। চলো এখান থেকে যেগুলো শাক কেটে নিয়েছি, আজকের রান্না মোটামুটি হয়ে যাবে। এবারে নিচে চলে যাব। নিচে এসে অফ ক্যামেরাতে সব কাজ করে নিয়েছি। এখানে ডাঁটা, বেগুন আর কুমড়ো শাশুড়ি মা বেছে দিয়েছি, শাকটাও বেছে দিয়েছে। এখানে শাক আছে। চলো এগুলো এবারে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। জানো তো বন্ধুরা, পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর দেখলাম ফ্রিজে কটা ইলিশ মাছের মাথাও রয়েছে। এই মাথা দিয়ে আজকে নিজের হাতে বসানো গাছ থেকে পুঁই শাক কেটে রান্না করব। এখানে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওতে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াটা চুলোতে বসিয়ে দিয়েছি, কড়াতে এবারে ভালো করে ভেজে নেব। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। একই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবারে এখানে মশলাটা একটু কষিয়ে নেব, তারপরে একে একে সব উপকরণগুলো দিয়ে রান্না করে নেব। এখানে আমি বাড়িতে থাকা মশলাগুলোই দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, তোমরা যেরকম স্বাদ নুন খেতে পারো ওরকম দেবে। আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা অল্প দেবে কারণ এখানে কাঁচা লঙ্কা দেয়াই আছে, আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটা মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একে একে সবগুলো দিয়ে দেব। এখানে আমার কেটে রাখা ডাঁটা, বেগুন, কুমড়ো, আলু ছিল, ওগুলো দিয়ে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এগুলোকে কষিয়ে নেব।
শাকগুলো কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটা কথা বলি, যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করছো প্লিজ তোমরা কমেন্ট করতে থাকো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর আমার ভিডিওর মধ্যে তোমাদের কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো একটুখানি আমি মশলার সঙ্গে বেগুন, আলু আর ডাঁটা এগুলোকে কষিয়ে নেওয়ার পর তারপরে কেটে রাখা যে শাকগুলো ছিল ওগুলো আলাদাই আমি রেখেছিলাম, ওগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এখানে ভালো করে কষানোর পর অল্প একটু পানি দিয়ে এটাকে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো। অনেক অনেক নতুন বন্ধুরা আমার ভিডিওতে দেখছো এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর তোমাদের কোন রেসিপিটা বেশি ভালো লাগছে, কোন ভিডিওটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এখানে আমি চাপা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পর চাপাটা খুললাম, দেখো এখানে সবগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেক কমেও গেছে। হালকা করে আমি আলুগুলোকে এরকম হাতার সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। তারপরে এখানে যে ভেজে রাখা মাছের মাথাটা ছিল ওই মাছের মাথাটা এখানে দিয়ে দেব। মাছের মাথাটা কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পর সবগুলোকে এখানে দিয়ে একবার ভালো করে এই শাকের সঙ্গে মাছের মাথাটাকে মিশিয়ে দেব। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।